কেউ কাউকে স্বাধীন ভারতের একজন নাগরিক হিসেবে সর্বোপরি তিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একজন সিএম, মাননীয় সিএম, একজন সিএম একজন রাষ্ট্রের কিভাবে একজন স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়কে এই কটূক্তি করতে পারেন যে আমি না চাইলে ঢুকতে দিতাম না, আমি চেয়েছি বলে উনি ঢুকতে পেরেছেন, তিনি দুঃশাসনের কাজ করছেন। তাহলে দুঃশাসনের কাজ কে করছেন? লঙ্কার রানী, সেটা তো আমরা সকলেই দেখতে পাচ্ছি। আজকে কি সত্যি আমরা লঙ্কার রানীর কাছ থেকে এটা কি আমরা আশা করতে পারি যে মানুষের অধিকার দিনে 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 ভুল লুণ্ঠিত হবে, মানুষের যে বেঁচে থাকার যে সারবর্তা সেটুকুও নষ্ট হয়ে যাবে? সে কি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যখন বেঙ্গল ইলেকশনের আগে তার সংগঠনকে মজবুত করা, পাশাপাশি আমাদের যারা মাননীয় এমএলএ এবং এমপিরা আছেন তাদের সঙ্গে আমাদের ইলেকশনের আগে সমস্তটা পার্টির ব্যাপারে খুঁটিনাটি নিটিগ্রিটিতে আলোচনা করা, সেই আলোচনাটা করা তো তার অধিকারের মধ্যে পড়ে, মানে ভেরি মাচ ফান্ডামেন্টাল সেটা টুয়ার্ডস আওয়ার পার্টি এবং ইনক্লুডিং সেটা ভারতীয় জনতা পার্টির। সর্বোপরি আপনি হয়তো দেখেছেন গতকাল প্রেস কনফারেন্সে সিংয়ে কিন্তু বারবার এই কথাটাই বলেছেন মাননীয় অমিত শাহজি যে আমরা তো একজন বিজেপির তরফ থেকেই আমি উত্তরগুলো দিচ্ছি প্রতিটা। তাহলে উনি একজন বিজেপির একজন কার্যকর্তা তো বটেই, পাশাপাশি তিনি একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, মাথা, সেই হেড হিসাবে তিনি আজকে বাংলা পরিদর্শন করবেন বা বেঙ্গলের রাজনীতির ক্ষেত্রে মানে কোনটা ঠিক বা ভুল বা বেঙ্গলের যে দুঃশাসন আজকে চলছে সেটাকে শেষ করার যদি চেষ্টা করবেন, সেই তার বিপরীতে কি দাঁড়িয়ে এই কথাগুলো কোনোভাবেই মানে সমর্থনযোগ্য? আপনারা নিজেরাই ভাবুন, এগুলো আমরা সমর্থন। আচ্ছা, মির্জাফরের যে মানে কথাটা যে ব্যবহার করা হয় যে ক্ষেত্রে মানে অ্যাপ্লিকেবল, মানে ইদার অর ইন দ্য সেম ওয়ে অর এনি আদার ওয়ে, ইজ ইট অ্যাট অল অ্যাপ্লিকেবল টু আওয়ার অনারেবল অমিত শাহজি? কখনোই তো নয়। তিনি আজকে দেশের রক্ষক, তিনি চেষ্টা করছেন, তিনি এটা বলেছেন যে আমাদের বেঙ্গল যেখানে গরিব স্টেট, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাশয় এই যে কোটি কোটি টাকার যে তছরূপ সেটা তিনি করতে পারেন কি করে? সেক্ষেত্রেও অনেক রকমের কটূক্তি আসছে যে কেন ওয়েস্ট বেঙ্গলকে গরিব স্টেট হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। তাহলে মাননীয় যদি 2000 টাকার ভাতা দিয়ে রাখবেন মহিলাদের স্বনির্ভর করবেন না, ইন্ডিপেন্ডেন্ট করবেন না, তাহলে তারা ব্যবসা বাণিজ্য মহিলারা করবে না, তারা কিভাবে তাহলে তারা মানে বড় টাকা ইনকাম করবে বা একটা সেই জায়গায় যাবে, দেশ এবং জাতিকে অল ওভার বেঙ্গলকে সেই জায়গায় এগিয়ে নিয়ে যাবে? সেটা তো মাননীয়ার ফেলিওর। যখন আজকে আমাদের মানে এই স্টেটকে শুনতে হচ্ছে যে স্টেট প্রপারলি ওয়ার্ক করছে না, তারা কেন গরিব স্টেট, বা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাকে মির্জাফর বলা হচ্ছে কারণ শুধুমাত্রই তিনি আজকে স্টেটে এসে স্টেটকে বাঁচানোর চেষ্টা করছেন বলে। বা আজকে কিন্তু আপনি যদি সিকিউরিটি সিস্টেমটা দেখেন, আমাদের যে আর্মি পার্সোনাল ভাইরা, তার জন্য কিন্তু আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। দিনান্দিন যখন অপারেশন সিন্দুর হলো আমাদের মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের সরকার তথা আমাদের অবশ্যই পুরো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হোল টিম, আমি কাউকে বলে ছোট করব না নাম না নিয়ে, মানে নিয়ে, তবুও আমি বলবো যে শুধুমাত্রই আমাদের এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে অপারেশন সিন্দুরের পাশাপাশি আরও যে একের পর এক অপারেশন মহাদেব, এই যে এতগুলো ওয়ান আফটার আনাদার অপারেশন, সেটাকে ছোট করে দেওয়ার জন্য যারা মানে ব্যতিক্রমী কথা বলে তারাই তো মির্জাফর আমি বলবো। তাহলে যে নিজের ক্ষেত্রে যে কথাটা প্রয়োগ করা উচিত সেই কথাটা যদি আপনি এখন অপরের ক্ষেত্রে প্রয়োগ করেন, নিজে মির্জাফরের মতন কাজ করে গাদ্দারি করে আলটিমেটলি দেশ এবং জাতির ওপরে কিছু হতে পারে না। সর্বোপরি যে সরকারি হোক, রাজনীতি মিডিয়াম মাত্র, যে দলই হোক না কেন, দেশ এবং জাতির ওপরের উন্নতির ওপরে গিয়ে আপনি ব্যক্তিগত উন্নতিকে যখনই চরিতার্থ করার চেষ্টা করেন, ব্যক্তিগত রাজনীতি করার চেষ্টা করেন, সেই ওই যেটাকে হচ্ছে নেপোটিজম আমরা বলবো এই মাসে, সেই নেপোটিজমের রাজনীতি যারা করেন তাদের ক্ষেত্রে এই ধরনের আনকনস্টিটিউশনাল আনপার্লামেন্টারি শব্দ লাইক মির্জাফর, এগুলোর থেকে বেশি কিছু সত্যি আশা করতে